নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা আপনারা গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আর এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সজনে ডাঁটা নিয়েছি। ডাঁটাগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে তারপর জলে ভিজিয়ে রেখেছি। এরপর এখানে আমি কিছু সবজি নিয়েছি আলু আর বেগুন। আমি এখানে আলু বেগুন নিয়েছি, আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতো সবজি ব্যবহার করতে পারেন। আর এই সবজিগুলোকে আমি এইরকম লম্বা করে কেটে নিয়েছি। আলু আর বেগুন একইভাবে আমি কেটে নিয়েছি, তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর বন্ধুরা, এই রেসিপিতে আমি সামান্য পরিমাণে বড়িও ব্যবহার করব। আর এটা হচ্ছে বিউলির ডালের বড়ি। আমি এখানে বিউলির ডালের বড়ি নিয়েছি, আপনারা চাইলে কিন্তু এখানে মুসুরের ডালের বড়ি কিংবা খেসারির ডালের বড়িও ব্যবহার করতে পারেন। এবার রেসিপিটা বানানোর আগে প্রথমে আমি মশলাটা বেটে নিচ্ছি। মশলা রেডি থাকলে যে কোনো রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে পোস্ত। আমি এখানে সর্ষে পোস্ত একসঙ্গে বেটে নেব। সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। এবার এর একটা ফাইন পেস্ট করে নিতে হবে। দেখুন বন্ধুরা, মশলাটা আমি একদম মিহি করে বেটে নিয়েছি। আপনাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক এইভাবেই কিন্তু মশলাটা বেটে নিতে হবে। এবার আমি এই মশলাটা সাইডে সরিয়ে রেখে দিচ্ছি পরে ব্যবহারের জন্য। এবার একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল। প্রথমে আমি বড়িগুলো ভেজে নিচ্ছি। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়ি ভাজতে বেশিক্ষণ সময় লাগে না, একটু নাড়াচাড়া করে নিলেই দেখবেন বড়িগুলো ভাজা হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, বড়ির মধ্যে কিন্তু কালার চলে এসেছে। এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি। এর থেকে বেশি ভাজলে বড়িগুলো কিন্তু পুড়ে যেতে পারে, তাই হালকা ব্রাউন কালার এসে গেলেই বড়িগুলো তুলে নিতে হবে। তারপর ওই তেলের মধ্যে আমি বেগুনগুলো ভেজে নেব। আর বেগুন ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। আমি একটু নাড়াচাড়া করে নিলাম, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন। শুধুমাত্র নুন দিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। কোনো রকম ঢাকনা আমি এখন দিচ্ছি না, কারণ বেগুনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে গেলে ভালো লাগবে না, কারণ ঝোলেও সেদ্ধ হবে। তাই আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিচ্ছি। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেগুনগুলোকে বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি বেগুনগুলোকে তুলে নিচ্ছি। তারপর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গেলে আলুগুলো ভেজে নেব। আর আলু ভাজার সময় অবশ্যই স্বাদমতো নুন দিয়ে দিতে হবে। নুন দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। আলু সবজিটা যেহেতু একটু শক্ত, তাই গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভেজে নিতে হবে। আর আলুটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তাই আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। আর মাঝে আমি একবার ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম। দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু বেশ সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছি। আলুগুলোকে আর একটু ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা হাই রেখে আমি আলুগুলোকে আরও 1 থেকে 2 মিনিট সময় নিয়ে ভেজে নিয়েছি। এবার আমি আলুগুলো তুলে নিচ্ছি। আলুগুলো সব তুলে নেওয়ার পর ওই কড়াইতে আবারও কিছুটা পরিমাণ সর্ষের তেল অ্যাড করলাম। এবার তেল গরম হয়ে গেলেই দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। তারপর দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণে 5 ফোড়ন ব্যবহার করছি।
এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। এবার ফোড়ন থেকে মিষ্টি গন্ধ বের হলেই দিয়ে দিতে হবে টমেটো কুচি। আমি এখানে ছোট সাইজের 3 থেকে 4টা টমেটো কুচি করে নিয়েছিলাম। এবার টমেটোটাকে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। আর এই সময় আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। আমি একবারে ঝোলের আন্দাজেই পরিমাণ মতো নুনটা ব্যবহার করলাম। টমেটো ভাজার সময় নুন ব্যবহার করলে টমেটোটা তাড়াতাড়ি গলেও যায় আর ভাজাও হয়ে যায়। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি টমেটো খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার আমি এখানে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এরপর মিক্সির মগ ধোয়া সামান্য পরিমাণে জলও অ্যাড করলাম। এবার এখানে কিছু আমি মশলা অ্যাড করছি। একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার এখানে আমি কিছু মশলা অ্যাড করছি, সেটা একটু লক্ষ্য করুন। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে আদা বাটা, আর দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে, আর ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো। আমি এখনও লঙ্কার গুঁড়ো অ্যাড করছি না, কারণ আমার ছেলে ঝাল খায় না। আপনারা সেটা অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমার ছেলে লঙ্কার ঝালটা একদমই খেতে পারে না, তাই আমি ওর জন্য একটু তুলে রেখে তারপরেই লঙ্কাটা অ্যাড করি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর বন্ধুরা, এখানে বলি, লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ব্যবহার করতে পারেন। আমি শেষে অ্যাড করব। তো দেখুন, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা সজনে ডাঁটা। সজনে ডাঁটাগুলো দেওয়ার পর খুব ভালোভাবে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে একটু সজনে ডাঁটাটাকে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে, প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে। দেখুন বন্ধুরা, আমি মশলার সঙ্গে সজনে ডাঁটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে বড় বাটির মাপ করে 2 বাটি পরিমাণে জল ব্যবহার করছি। আপনারা আপনাদের আন্দাজ মতো জলটা ব্যবহার করবেন। জল দেওয়ার পর খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। তারপর একটি ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 5 থেকে 7 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা অবশ্যই হাই রেখে। 5 থেকে 7 মিনিট সময় নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখে ফুটিয়ে নিয়েছি। এবার সজনে ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, ডাঁটাটা কিন্তু আর একটু মনে হচ্ছে সেদ্ধ হবে। মানে সেদ্ধ হয়েই এসেছে প্রায়, আর একটু আমি সেদ্ধ করে নেব। এবার আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিটের জন্য, গ্যাসের ফ্লেমটা হাই রেখে। 2 মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম। এবার ডাঁটাগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সজনে ডাঁটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার এখানে আমি ভেজে রাখা আলু আর বেগুন দিয়ে দিচ্ছি। আলু বেগুন দেওয়ার পর আবারও ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে চিনি অ্যাড করলাম। যেহেতু নিরামিষ রান্না করছি, তাই সামান্য পরিমাণে চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা ঠিকঠাক হয়ে যায়।
তো আমি আবারও একটি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম 2 থেকে 3 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এবার আমি 2 থেকে 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটা আমি লোতে রেখেছি। এবার ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা বড়িগুলো এখানে দিয়ে দিচ্ছি। বড়িগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বড়িগুলো দেওয়ার পর কিন্তু খুব বেশি ফোটানো যাবে না। তো আমি নাড়াচাড়া করে নিয়েছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখা আছে। আর আমি আমার ছেলের জন্য একটু ঝোল তুলে রেখে দিয়েছি। এবার এখানে আমি লঙ্কার গুঁড়ো মেশাচ্ছি। সেটা একটু লক্ষ্য করুন কিভাবে আমি লঙ্কার গুঁড়োটা মেশাচ্ছি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি সামান্য পরিমাণে হাতায় ঝোল তুলে নিয়েছি। এবার ওই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। আমি ঝালের জন্য 1/2 টেবিল চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি। আপনারা আপনাদের আন্দাজ মতো লঙ্কার গুঁড়োটা অ্যাড করবেন। মানে আপনারা কে কেমন ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। লঙ্কার গুঁড়োটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার আরেকটু আমি রান্না করে নিচ্ছি। মানে আরেকটু ফুটিয়ে নিয়ে নামিয়ে নিলেই কিন্তু রেডি আমাদের সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটা, আলু, বেগুন আর বড়ির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে কিন্তু অসাধারণ লাগে। তো দেখতেই পেলেন বন্ধুরা, কত সহজে তৈরি হয়ে গেল আমাদের এই সম্পূর্ণ নিরামিষ সজনে ডাঁটার একটি রেসিপি। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।